গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তো রবিবার, সানডে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা উঠে ছেলে মেয়ে কাল থেকে বায়না আলুর দম আর কচুরি খাবে। এই দেখো তোমাদের দাদাভাই ছোটো ছোটো যে নতুন আলু নিয়ে এসেছে, সেদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ময়দা মেখেছি আর কড়াইশুঁটি পুরো করে রেখেছি আমি রাতেবেলা, কেন আমার তো শরীরটা ভালো নয়। দেখো এই যে কড়াইশুঁটি পুর করে রেখেছি। এখানে কড়াইশুঁটি পুরের মধ্যে আমি দিয়েছিলাম কালো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে কড়াতে ভালো করে নেড়ে নিয়েছি। আর এখানে যে ময়দা মেখেছি, ময়দা মাখাটা তোমার দাদাভাই মেখে দিয়েছে। চলো রান্নাটা বসিয়ে দিয়ে টিফিনটা বানিয়ে নিই। আর এখানে তোমাদের দাদাভাই যে টিফিনের জন্য যে জিলিপিও নিয়ে এসছে, রবিবারে বাজারে গেছিলো বলে জিলিপিও নিয়ে এসছে। চলো রান্নাটা বসে। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, আলুর দমটা বসাবো। এই যে জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিচ্ছি যে তেজপাতা। চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজটা লাল করে দিয়ে ভেজে নেব। চলো বন্ধুরা, এই দেখো পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটুখানি তেলে নাড়িয়ে নিই। চলো বন্ধুরা, দেখো আদা রসুনটা তো নেড়ে নিয়েছি। আর এই মিক্সির বাটির মধ্যে না আমি সব মশলা দিয়েছি, ধনে জিরে আর টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মশলা লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি। এবারে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেবো। চলো মশলাটা কষে নিই। চলো বন্ধুরা, এই দেখো মশলাটা তো ভালো করে কষে নিলাম। এর মধ্যে যে দেখো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে এবার ভালো করে কষাবো। চলো আলুটা ভালো করে কষিয়ে নিই। এই দেখো চলো বন্ধুরা, এবার মশলা আলু ভালো করে তো কষিয়ে নিলাম, নিয়ে যে অল্প করে একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, একদম কষা কষাই করবো আলুর দমটা। চলো বন্ধুরা, এই যে আলুর দমটা হয়ে গেছে একদম কষা কষা। এবারে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো ধনে পাতা দিয়ে দিই। বন্ধুরা, এই দেখো কচুরি ভাজছি। কড়াইশুঁটির পুরটা তো ময়দাটা মেখে দিয়েছিল তোমাদের দাদাভাই, আর পুরটা তো ঢুকিয়ে নিলাম, নিয়ে যে ফুলকো ফুলকো করে যে গরম গরম ভেজে দেবো ছেলে মেয়েদের। চলো ভেজে। চলো বন্ধুরা, এই যে কড়াইশুঁটির কচুরি তো হয়ে গেছে, আর আলুর দমও হয়ে গেছে। এই যে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, আলুর দম কষা কষা আর কড়াইশুঁটির কচুরি। চলো সকালের ব্রেকফাস্ট, তার সাথে তোমাদের দাদাভাই জিলিপিও নিয়ে এসছে, জিলিপিটা দিয়ে দিই দাঁড়া। চলো এই যে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ওখানে মেয়ে টিভি দেখছে। চলো হ্যাঁ না বাবু, মুখ ধো তাড়াতাড়ি, নে বোনকে যে দিয়ে দিচ্ছে, মামা ধরো, না না তাড়াতাড়ি খেয়ে না। চলো বাবু মুখ দিয়ে না, মুখ দিয়ে না। চলো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাই তো বাজার করে নিয়ে এসেছিলো আসার সময় সকালবেলা। নিয়ে এসছে যে খাসির মাংস নিয়ে এসছে। চর্বিটা এতটা দিয়েছে, খাসির মাংসটা বেশ ভালোই নিয়ে এসছে। আর এখানে তো ছেলে মেয়ের জন্য যে মুরগির মাংস নিয়ে এসছে, আর ছেলে মেয়ে তো খাসি খায় না, তাদের জন্য মুরগির মাংস নিয়ে এসছে। মুরগির মাংসটা ভালো, এটা একটু ভালো। চলো এগুলো ধুয়ে দেয় গুছিয়ে নেই, তারপরে পরে আসছি এবার। চলো বন্ধুরা, মাংস টাংস তো ধুয়ে আর এই যে গুছিয়ে নিয়েছি। এখানে মটনটাই যে মশলা মাখিয়ে নিয়েছি, চিকেনটাও নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। চলো এগুলো রান্নাও করা বসিয়ে দিয়েছে, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে, পেঁয়াজ ফেঁয়াজ এই যে কাটছি। আর এখানে এই যে আলু ভাজছি, নতুন আলু একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, মানে এখন তো পুরোনো আলু অত পাওয়া যাচ্ছে না, এবার নতুন আলু উঠেছে, আর নতুন আলু খেতে হবে। নতুন আলুটা আমার খুব পছন্দ না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় না, ভালো লাগে না। চলো আলুটা ভেজে নিই। দেখো বন্ধুরা, আলুটা তো ভেজে তুলে নিলাম, আর চিকেনটা বসাবো। এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে চলো পেঁয়াজটা ভাজি। দেখো বন্ধুরা, পেঁয়াজটাতে যে লাল করে ভেজে নিলাম, নিয়ে আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ মতন, দিয়ে আদা রসুনটা একটুখানি তেলে নেড়ে নিই। দেখো এখানে আদা রসুনটা তো একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, নিয়ে আর এই যে টমেটো কাঁচা লঙ্কা বাটাটা ওটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো। চলো বন্ধুরা, মশলাগুলো দিয়ে দিচ্ছি।
হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য অল্প করে দিলাম। নুনও মাখানো আছে, অল্প নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, তাই ঝাল লঙ্কা দিলাম না। দিয়ে দিলাম এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। চলো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। চলো মশলাটা তো কষিয়ে নিলাম, নিয়ে এই যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ তেল দিয়ে, তারপরে এবারে ভালো করে কষাবো চিকেনটা। চলো কষিয়ে নিই। দেখো বন্ধুরা চিকেনটা তো কষানো হচ্ছে, এর মধ্যে যে আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু কষাবো, তারপরে জল দিয়ে দেবো। চলো কষি। চলো বন্ধুরা এই দেখো চিকেনটা তো কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি, চলো এবারে জলটা দিয়ে দিই। যে গরম জল করে রেখেছিলাম জল দিয়ে দিলাম। চলো বন্ধুরা এই দেখো চিকেন তো রান্না হয়ে গেছে, এরকম একটু মাখা মাখা থাকবে, আর একটু ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো। চলো বন্ধুরা মুরগির মাংস তো হয়ে গেছে, এই যে খাসি মাংসটা বসাবো। এই দেখো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিই ভালো করে। ফোড়নটা ভেজে নিয়েছি, এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিই। এদিকে আমাদের ভাতও হচ্ছে। দেখো বন্ধুরা পেঁয়াজটা এই যে লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে এই যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। চলো বন্ধুরা দেখো এই যে খাসি মাংসটা যে কষানো হয়ে গেছে, এবার প্রেসারে দিয়ে দেবো। দেখো বন্ধুরা মাংসটা তো প্রেসারে দিয়ে দিচ্ছি, দিয়ে জল বসিয়ে দিলাম। আর এদিকে এই যে আলুটা দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে, জলটা ভালো করে গরম করে নিই। চলো বন্ধুরা এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর আটকে দেবো, দুটো সিটি দেবো, দুটো তিনটে দিলে হয়ে যাবে। আর বন্ধুরা এই দেখো রান্নাবান্না সেরে চান করে পুজো করে নিলাম। চলো এবারে ছেলে তো কোথায় বেরিয়েছে, আর তোমাদের দাদুভাইও কাছ থেকে এসে নিয়ে আছে, চলো খেতে দিয়ে দিই। চলো এখন রাখি তাহলে। চলো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে ছেলে মেয়েদের জন্য যে চিকেন কষা করেছি, আর আমাদের এই যে খাসির মাংস। চলো মেয়ের জন্য ভাতও বেড়ে দিয়েছি, চলো মেয়েকে খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা এই যে খাবার তো বেড়ে নিয়েছি আমরা সবাই, মেয়েকেও ঘরে দিয়ে দিয়েছি খেতে। মেয়ে টিভি দেখতে দেখতে খাচ্ছে, আর তোমার দাদাভাইয়ের আমি এখানে বসে যাচ্ছি। চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।